আমার জায়গা, আমার বাপের জায়গার জন্য আমি মামলা করছিলাম কোর্টে। তো পঞ্চায়েতের প্রধানরা আমার প্রথম চাপ দিছে আমি যাতে মামলা তুলি, আর মামলা যদি না তুলি তাহলে আমার পঞ্চায়েত থেকে বাদ করে দিবে। এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়ে পরের জুম্মাতে আমারে তারা পঞ্চায়েত থেকে বাদ করে দিচ্ছে। তো আমি কথাটা প্রথম বিশ্বাস করছি না, এতটা গুরুত্ব দিছি না যে ওরা সাধারণ মামলা তোলার কারণে আমার সমাজ থেকে বাদ করে দিবে। আসলে এটা আমি ততটা গুরুত্ব দিছি না। এখন 4 মাস হয়েছে আমার সমাজ থেকে তারা বাদ করে দিচ্ছে। তো আমি গুরুত্ব আসলে প্রথম দিছিলাম না। তো এই ঈদের পরে আমারে তারা আবার ধরার নতুন করে অবগত করাইছে যে আমার সমাজ থেকে তারা বাদ করে দিচ্ছে। আমি কেউর বাড়িতে যাইতে পারতেছি না, আর কেউর বাড়িতে আমার বাড়িতে কেউ আসতেও পারতেছে না। এরকম একটা বিষয়। এমনকি আহ, এই যে ঈদের কুরবানির মাংসটা যে এটাও আমারে তারা পঞ্চায়েতিক ভাবে দেওয়া হয়েছে না, আমারে তারা এমন ভাবে ঘুরে ফিরে রাখছে। আর আমি যারা বাড়িতে আমি যাই, তারা বাড়ির যে সদস্যরা আসছে গার্জিয়ান, তারা ডাকা এনে মসজিদে চাপ সৃষ্টি করে তাদের বাড়িতে আমি কেন যাই, এরা কেন আমারে আশ্রয় দেয়। তো ওরারে আরো পঞ্চায়েতিক ভাবে চাপ সৃষ্টি করে যে এরা কি পঞ্চায়েতের পক্ষ না। তাহলে আমারে ঘুরে কইরা দিচ্ছে আমি চাচার নামে মামলা করছি দিকটা। তো আমি এতটুকুই জানি, আমি পঞ্চায়েত বিরোধী এমন কোনো কাজ জঘন্য করছি না যে আমার সমাজ থেকে তারা বাদ করে দিবে। আমি মামলা করছি, মামলা কেন তুলছি না এই কারণে আমার তারা সমাজ থেকে বাদ করে ঘুরে করে রাখছে। হ্যাঁ, আমাদের সাথে উঠা বসা, তখন বললো আমরা সমাজ থেকে বাতিল করার পর তোমাদের পরিবারের সাথে উঠা বসা করে, কারণ এটা তোমরা নিষেধ দিয়ে দিও, না করে দিও তোমাদের সাথে উঠা বসা করে, যেহেতু সমাজের সাথে আমরা চলতে হয়। কাছ থেকে মানুষ আসছে, তাদের সাথে দুর্ব্যবহার করছে, যেই দুর্ব্যবহারের কারণে তারা বলছে তার সাথে আমরা পারবো না, তার স্বামীও এখানে থাকে না, চট্টগ্রাম থেকে হুমকি দামকি আমারে দিতেছে, ওইখানে মামলা দিবে, ওই মামলা দিয়ে আমারে ওইখানে হাজিরা দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা বলতেছে। আর কি বলবো, এটা লজ্জাজনক, এটা বলার মতন ভাষা না। এখানে প্রত্যেকে আছে, প্রত্যেকে জানে এই যে নিজের আপন ভাতিজি কি ধর্ষণের মামলা দিতে পারে কিনা, এই নারী নির্যাতনের মামলা দিবে। এই যে কতদিন আগে তার না মামলা দেয় নাই, কিন্তু সে আমার এইভাবে হুমকি দেওয়া যাইতেছে। আমি এটা এই সমাজে বলছি, বলার পরে যেহেতু সে সমাজের সাথে এখন আর সম্পৃক্ত না, যার কারণে তাকে কিছু বলা যাইতেছে না। আমরা কথাটা এরকম ছিল, উঠায় আনার জন্য না, আমরা বলছি যদি মনে করো যে সমাজের মুরব্বীরা, এলাকার মুরব্বীরা দ্বারা তোমার এই বিষয়টা নিষ্পত্তি সম্ভব, তাহলে তুমি সমাজের মুরব্বীরার উপর ছাড়ো। আর যদি মনে করো যে না তুমি তোমার মামলা চালাইবা, তুমি মামলা চালাও, মামলা চালাইতে তো আমরা বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই কথা বলে দিচ্ছি। আর পঞ্চায়েতে বাদ দেওয়ার বিষয়টা এরকম না। মহিলাটা আসলে আমি যতটুকু ইউপি সদস্য হিসেবে যতটুকু খবর পাইছি বিভিন্ন জনের কাছ থেকে, যে এই মহিলাটা পাড়া প্রতিবেশী বা আশপাশের মানুষের সাথে অসদাচরণ করে এবং অশালীন ভাষা ব্যবহার করে, যার কারণে আমরা ওই পাড়া প্রতিবেশী যারা আছেন ওনাদেরকে বলছি যে এই মহিলার সাথে অতিরিক্ত কথাবার্তা বলার প্রয়োজন নাই, তার কাছ থেকে একটু তোমরা দূরেই থাকো, তার মতো তারে চলতে দাও, এই ধরনের কথা।